তারা বাংলাদেশের ডাক্তার সমাজ আন্দোলন করে যাচ্ছে, মূলত মেডিকেল শিক্ষার্থী এবং জুনিয়র ডাক্তারবৃন্দগণ। এবং আপনারা জানেন 2013 সাল থেকে একটি রিট চলমান ছিল, যে রিটের কারণে যে স্থগিতাদেশের জন্য এমবিবিএস এবং বিডিএস বাদে যে কেউ ডাক্তার লিখতে পারত। তো আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে সেই রিটটি খারিজ হয়েছে এবং আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এবং এই রিটটি খারিজ হওয়ার মাধ্যমে আজ থেকে এমবিবিএস এবং বিডিএস ছাড়া, কোনো গ্রাজুয়েট ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটা মাইলফলক চিহ্ন হয়ে থাকলো বিষয়টি। লয়ার ছিলেন, লয়ারদের মাধ্যমে আমরা অ্যাপ্রোচ করেছি, আলাপ করেছি, নানান রকম বিষয়ে আইনি জটিলতা আমাদের দেখানো হয়েছে। এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম রিটটি প্রায় 10 বছর চলমান ছিল। সেই রিটটিকে আরও দীর্ঘায়িত করার জন্য আরও 2টো রিট দায়ের করা হয়। তো আমরা বুঝতে পারি যে এই রিটগুলো দীর্ঘায়িত করার মাধ্যমে যে অডাক্তারগণ আছেন, যারা এমবিবিএস বিডিএস নন, সেই অডাক্তারগণগুলো এই রিটটাকে ইউজ করে তারা ডাক্তার প্র্যাকটিস করবে। এবং তারা যদি এই ডাক্তার লিখতে পারে বা প্র্যাকটিস করতে পারে, তখন আমাদের জনস্বাস্থ্য একটা বিশাল হুমকির মধ্যে পড়বে এবং আমাদের যে যোগ্য চিকিৎসক, সেই যোগ্য চিকিৎসকগণের চিকিৎসা আমাদের জনগণ পাবে না। এই ছিল আমাদের মেইন কনসেপ্ট। বিগত 1 মাস বা 1.5 মাস ধরে আমরা আন্দোলন চালিয়েছি, কিন্তু আমরা এই আন্দোলন বা এই বিষয়গুলো নিয়ে আরও আগে থেকে কথা বলে আসছি। বিগত 1-1.5 মাস ধরে এটা একটু জোরালো আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে যারা গ্র্যাজুয়েশন করে, তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই বেড়ে ওঠার কথা, কিন্তু তারা আইনের মার পেছে ফেলে নিজেরা ডাক্তার হতে চায়। তারা যদি আজকে এই রায় একটা স্বাস্থ্য খাতে একটা ইতিহাস হয়ে থাকবে, আজকে রায় যদি আদারওয়াইজ যাইতো, তাহলে বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অপচিকিৎসার দ্বার উন্মোচিত হইতো। আমরা মনে করি আজকের এই ন্যায় বিচার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যত প্রকার অপচিকিৎসা আছে, সেই অপচিকিৎসার দ্বার টোটালি ক্লোজ হয়ে গেছে। এবং আমরা আশা করব এই রায় যাতে অবিলম্বে বাস্তবায়ন হয় এবং উপজেলা লেভেলে, জেলা লেভেলে, ইউনিয়ন পর্যায় লেভেলে সিভিল সার্জন এবং ইউএইচএফপিও যারা আছেন, তারা যাতে এই রায় অনুযায়ী দ্রুত কাজ করেন এবং যত প্রকার কোয়াক আছে, যারা তাদের কোনো অধিকার নাই ডাক্তার লিখার, যারা মেল প্র্যাকটিস করতেছে, যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে, স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে, এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। তাদেরকে শক্ত হাতে দমন করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আমরা এটা আশা করি। আজকে আমরা সবাই আনন্দিত, কারণ আপনারা জানেন যে আসলে আমরা প্রায় সুদীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা 5 দফার জন্য আন্দোলন করছি। 5 দফার একটি রায় প্রদান করা হয়েছে। সেই রায়ের মাধ্যমে আজ সমগ্র ডাক্তার সমাজ, বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজ আজ কৃতজ্ঞ চিত্তে আজ স্মরণ করছে এই রায়টিকে। এবং এই রায় সবসময় মনে রাখা হবে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের জনগণ আজ সকল প্রকার প্রতারক চিকিৎসক, কোয়াক সবার কাছ থেকে আজকে মুক্তি পেল। এবং আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছি, আমাদের যে ফিউচার, সেটাও আমাদের সিকিউর।